পার্শ্ব শিক্ষকদের সঙ্গে চলে আসছে দীর্ঘদিনের শোষণ বঞ্চনা। বহুবার সরকারের নিকট আবেদন নিবেদন করেও কোনোভাবেই সুরাহা হয়নি। ভালোভাবে জীবন ধারণ করার মতো বেতন বা ভাতা সরকার এখনো পার্শ্ব শিক্ষকদের দেয়নি। আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের পক্ষ থেকে বেতন বৃদ্ধির জন্য সরকারকে এপ্রিলের 20 তারিখ পর্যন্ত সময়সীমা দেওয়া আছে। 20 থেকে 22 তারিখের মধ্যে যদি বেতন বৃদ্ধির জিও প্রকাশ না হয়, তাহলে 23শে এপ্রিল থেকে বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন শুরু হবে বলে জানান আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা। আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠনের তরফ থেকে সমগ্র শিক্ষার সকল কর্মী, শিক্ষাবন্ধু এবং এসএসকে এমএসকে সকলকে যৌথভাবে 23 তারিখের আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। আর এখানেই বিতর্ক শুরু হয়েছে পার্শ্ব শিক্ষকদের মধ্যে। পার্শ্ব শিক্ষকদের বক্তব্য যে পার্শ্ব শিক্ষকদের আন্দোলনটা এককভাবে না করে কেন অন্যান্য বিভাগের কর্মীদের নিয়ে একটা জগা খিচুড়ি আন্দোলন বানানো হচ্ছে। অনেক পার্শ্ব শিক্ষক মত প্রকাশ করছেন যে এইভাবে সকল বিভাগের কর্মীদের নিয়ে আন্দোলনে নামলে হয়তো সব ঘেঁটে ঘ হয়ে যাবে, পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় করাই হয়তো বিফলে যাবে। কিন্তু যারা এরকম নেগেটিভ ভাবনা ভাবছেন তারা একটু খেয়াল করেন, দেখবেন যে সরকারপন্থী যে পার্শ্ব শিক্ষক সংগঠনটা তৈরি হয়েছে সেটাতেও কিন্তু পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে সকলকে কিন্তু মিলিয়ে দেওয়া হয়েছে। তার মানে বেতন বৃদ্ধি যখন হবে তখন সকলেরই হবে। আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষক সংগঠন সমগ্র শিক্ষার সকল কর্মীবৃন্দ, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু সকলকে একসাথে নিয়ে কেন আন্দোলনে নামতে চাচ্ছেন সেটা নিয়ে 14 এপ্রিল কলকাতা প্রেস ক্লাবে যে সাংবাদিক সম্মেলন হয়েছে সেই সাংবাদিক সম্মেলন থেকে মনোরঞ্জন মণ্ডল মহাশয় সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন। আপনারা সেই ব্যাখ্যাটা শুনতে থাকুন, তাহলে কিছুটা কনফিউজ দূর হবে। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনে যে 87,321 জন কর্মচারী আছেন, কারা কারা আছেন আপনারা জানেন। পার্শ্ব শিক্ষক, এমএসকে, এসএসকে, মাদ্রাসা সহ স্পেশাল এডুকেটর, শিক্ষা বন্ধু এবং অফিসে যারা কর্মচারী আছেন, কারণ পৌরসভা, একাডেমিক সুপারভাইজার সব মিলিয়ে 87,321 জন আমাদের এই সর্বশিক্ষা কর্মীরা আছে। বর্তমানে সরকার আমাদের 2018 সালে নামমাত্র ভাতা বাড়িয়ে দিয়েছিল। আমরা বিগত সেই 18 সালের পর থেকে আজকে 2025 সাল মার্চ মাস অতিক্রান্ত করে আমরা এপ্রিল মাস সমস্ত অংশে কন্ট্রাকচুয়াল কর্মী যারা আছেন তাদেরকে মাইনে বৃদ্ধি করেছেন। একমাত্র সর্বশিক্ষার কর্মীদের কোনো বেতন বৃদ্ধি এরা করেনি। আমরা সরকারের কাছে, আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আমরা বহুবার বলেছি, শিক্ষামন্ত্রীর কাছে বহুবার বলেছি, কিন্তু তিনি আমাদের কথা গুরুত্ব বা কর্ণপাত দিচ্ছেন না, করছেন না, আমাদের কথা শুনছেন না। অথচ এই মুহূর্তে দাঁড়িয়ে এই সর্বশিক্ষার 87,321 জন যে কর্মী কর্মচারী আছেন তাদের সংখ্যাটা চলছে। তাই আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্রেস মিট যারা আছেন সর্বশিক্ষার সমস্ত অংশের নেতৃত্বরা এখানে আছে। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 16 এবং 17 তারিখ, এই 16-17 তারিখে কেন আমরা বিগত 27শে ফেব্রুয়ারি 2025 শুধু পার্শ্ব শিক্ষকরা স্কুল বয়কট বা কর্মবিরতি দিবস পালন করে আমরা ডিএম ডেপুটেশন দিয়েছিলাম এবং সেই ডিএম সাহেবের কাছে ডেপুটেশন দেওয়ার পরে সেই মেল তারা নবান্নে পাঠান। তারা একটা উৎসাহ করে কিছু খোঁজখবর নেওয়ার চেষ্টা করে আমাদের দাবি সম্পর্কে, কিন্তু সেই অবধি শেষ, এখনো কোনো কার্যকারী হয়নি। অবশেষে আমরা পরবর্তী পর্যায়ে দেখলাম যে শুধু পার্শ্ব শিক্ষকদের যদি বেতন বৃদ্ধির জন্য লড়াই করতে হয়, সরকার শুধু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি করবেন না, সর্বশিক্ষার সমস্ত অংশের কর্মীদের বেতন বৃদ্ধি করতেই হবে, তবেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে। তাহলে সমস্ত অংশের কর্মীদের সাথে আমরা কথা বলার পরে সবাই বলবো যে তাহলে আমরা সবাই রাস্তার আন্দোলন করবো, সবাই একসাথে আমরা
বিদ্যালয়ে আমি। তাই 27শে ফেব্রুয়ারি যে কর্মসূচি ছিল শুধু 500 শিক্ষকদের, আর 16 এবং 17 তারিখে যে কর্মসূচি ডাক আমরা দিয়েছি শুধু 500 শিক্ষকরা নয়, সর্বশিক্ষা সমস্ত অংশের কর্মীদের নিয়েই 16 তারিখে উত্তরবঙ্গে কর্মসূচি হবে এবং দক্ষিণবঙ্গে 17 তারিখের কর্মসূচি হবে। পিএম ডেপুটেশন, ঘেরাও, প্রকাশ্য গণকনভেনশন করে 23শে এপ্রিল কলকাতা রাজপথে বিকাশ ভবনের সামনে আমরা অবস্থান করব। এই পর্যন্ত আমাদের কর্মসূচি ঠিক হয়ে আছে। আমরা 23 তারিখে সমগ্র শিক্ষানুষ্ঠানের সমস্ত 87,321 জন যে কর্মচারী কর্মী বাহিনী আছেন, আমরা এই সমগ্র শিক্ষা বাঁচা আন্দোলনের পক্ষ থেকে যে যৌথ সংগ্রামী কমিটি আমরা তৈরি করেছি, সেই কমিটির পক্ষ থেকে আমি এই রাজ্যের সমস্ত অংশের নেতৃত্বরা, বিভিন্ন সংগঠন আছেন পার্শ্ব শিক্ষকদের, বিভিন্ন সংগঠন আছে এমএসকেএসকে, বিভিন্ন সংগঠন আছে কর্মচারীদের মধ্যে, সমস্ত বিতর্ক ভুলে, সমস্ত ভেদাভেদ ভুলে আমরা আহ্বান করব যে আসুন ঐক্যবদ্ধভাবে 23শে এপ্রিল বিকাশ ভবন অভিযানের যে ডাক আমরা দিয়েছি সেই অভিযানে আপনারা সামিল হন। আমাদের সংসারটা চলছে না, এই দাবি সরকারের কাছে আমাদেরকে জানাতেই হবে যে কিভাবে আমাদের সংসারটা চালানো যায়। তাই আমরা আহ্বান করবো যে আপনারা 23শে এপ্রিল সমস্ত অংশের নেতৃত্ব, এমনকি সরকারি সংগঠনের যারা নেতৃত্ব আছেন, এবং আমাদের এই সংগঠনের বাইরে যে সমস্ত সংগঠনের নেতৃত্বরা আছেন, সবাইকে আমরা আহ্বান করছি আগামী 23 তারিখ কলকাতা রাজপথে আপনারা আমাদের সাথে সামিল হন। 23 তারিখে আমরা সরকারের মনোভাব বিচার বিবেচনা করে আমরা ওই দিনেই পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। আমি শুধু আহ্বান করলাম 16, 17 এবং 23-এর কর্মসূচির ব্যাপারে, কর্মসূচির কথা। আশা করি সমগ্র শিক্ষা মিশনের সমস্ত অংশের কর্মীরা 23শে এপ্রিল কলকাতা রাজপথে জমায়েত হয়ে বেতন বৃদ্ধির দাবি, অর্থাৎ একটাই দাবি, 1/3/2024 সালের অর্ডার অনুসারে সমস্ত অংশের কর্মীদের বেতন বৃদ্ধি করতে হবে। আমরা এখানে যারা বসে আছি সবার চাকরির মেয়াদ 20 বছর উত্তীর্ণ। এই গভর্নমেন্ট সার্কুলার জারি করেছেন, অর্ডার বের করেছেন যে 20 বছরের অতিক্রান্ত কন্ট্রাক্টর যারা আছেন তারা গ্রুপ সি হলে 39,000, গ্রুপ বি হলে 37,000। তাহলে আমরা সেই দাবিতেই বহুবার আন্দোলন করেছি। আপনারা ইতিমধ্যে জানেন যে এই দাবির সপক্ষে গত বছর 7ই মার্চ 2024 একটা ফাইল লগইন করে, সেই ফাইলে সমস্ত অংশের কর্মীদের নাম উল্লেখ করে ফাইলে লগইন হয়। সেই ফাইলটা আজ পর্যন্ত কার্যকরী করলেন না সরকার। মানে আমাদের দাবি 7ই মার্চে যে ফাইল লগইন করেছিলেন এই সরকার, অর্থাৎ এই যে নামগুলো আমরা বললাম, প্যারা টিচার, এমএসকেএসকে, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর, আমাদের অফিস কর্মচারী, পৌরসভা, যারা যারা আছেন সবাইকে নিয়ে ফাইলটা লগইন করবে।